সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো সোমবার এবং এখন বাজে সকাল 7টার মতো। তো আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে দেখো জামা কাপড়গুলো আগের দিনই জড়ো করে রেখেছিলাম, যেগুলো ভেজাতে হবে, তো সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি। গরম জলে কিছু ভেজালাম আর কিছু হাজব্যান্ডের জিন্সগুলো, ওগুলো গরম জলে দেওয়া যায় না, তো ওগুলোকে ঠান্ডা জলে আবার ভিজিয়ে রাখলাম। তো দুটো বালতিতে জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম, কাজের দিদি আসবে তারপরে কেচে দেবে। তো উঠে এখন ভেজানো টেজানো হয়ে গেছে, জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজলে ভালো পরিষ্কার হয়। তো তারপরে আমি ব্রাশ নিয়ে একটু বাইরে বেরোলাম। তো বাইরে রোজকার মতোই একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর আজকে সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, মানে একটু হালকা হালকা মেঘ মেঘ ছিল। আর সব পাড়ার বাচ্চা কাচ্চারা পড়তে যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। আর এই যে এটাকে দেখো, সকালে গেট খোলার থেকে আমার পায়ে 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 সব সময় ঘুরতেই থাকবে। আর আমাদের আশেপাশে দেখো বৃষ্টি বর্ষাকালে কেমন জঙ্গল হয়ে গেছে, গাছপালাগুলো একদম মানে ফুলে ফেঁপে উঠেছে আর ঘাসে বাগানটা ভর্তি হয়ে গেছে। তো কাজের দিদি এসে দেখো জামা কাপড়গুলো কাচা শুরু করে দিয়েছে। ওদিকে কাজের দিদি কাঁদছে আর এই ফাঁকে আমি ঘরে আসলাম। দেখো কাজের দিদিকে বললাম যে ওরা শুয়ে আছে, তুমি পরে ঘর মুছো, আগে কেচে দাও। তো যার জন্য কাজের দিদি আগে এসে কাচতেই শুরু করে দিয়েছে। তো দেখো এই যে বাবা এবং মেয়ে আরামসে শুয়ে আছে। খুব একটা মানে ডিপ ঘুমোচ্ছে না, হালকা হালকা দুজনের চোখে ঘুম রয়েছে, ঘুমোচ্ছে। তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, বললাম যে 8টা বেজে গেছে, তো এখন উঠতে হবে, মেয়ের স্কুলও আছে। তো ওদেরকে ওঠানোর জন্য লাইট দিলাম, বললাম যে ওঠো। আর কাজের দিদিও ঘর মুছবে একটু পরে। তো দেখো ওদের দুজনের অবস্থা, মেয়ের স্কুল আছে, তো 8টা অবধি শুয়ে থাকলে কি চলবে বলো। তো তোদেরকে জাগিয়ে দিলাম। তো ওরা এখন উঠবে, উঠে ব্রাশ ট্রাশ করবে, তারপরে চাটা খাওয়া দাওয়া। আর আমার তো ওদিকে রান্নাবাড়ি রয়েইছে, তো রান্নাঘরে চলে আসলাম চা করতে। মেয়ে এবং বাবা ওরা ওদিকে ব্রাশ ট্রাশ করছে, তো আমি চাটা একটু করে নিই। মেয়েকে একটু দুটো বিস্কিট খাইয়ে দেব, খাওয়ানোর পরে তারপরে আবার ভাত খাইয়ে স্কুল পাঠাবো। তো ভাত তো খেতেই চায় না, দুদলা মতো ভাত খেয়ে যায়, ওই নামের। মানে আমার শান্তির জন্য শুধুমাত্র ওকে ভাতটা করা, আমার সকালবেলা উঠেই ভাতের হাঁড়ি নিয়ে মানে বসতে হয়, কি করব। ওইটুকু খেয়ে গেলেও তবুও মনে হয় যে একটু ভাত খেয়ে গেল, এই জন্যই করা। তো সকালবেলা আর কেউ মুড়ি খায় না, আমি একটু চা দিয়ে মুড়ি খাই, খালি পেটে যেহেতু চাটা খাওয়াটা ঠিক নয়। আগে বিস্কিট খেতাম, তো বিস্কিটও ডাক্তার যেহেতু খেতে বারণ করে দিয়েছে, তো যার জন্য আর বিস্কিট খাই না আমি, মানে খালি পেটে তো খাই না। অন্য সময় যদি হয় তাও একটা হয়তো খেলাম বিকেলের দিকে, বিকেল সন্ধ্যের দিকে, কিন্তু সকালবেলা খালি পেটে আমি বিস্কিট খাই না। তো এখন চাটা আমার হয়ে গেছে, তো চলো চাটা ছেঁকে নিয়ে টেবিলে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আবার রান্নাবাড়ি শুরু করতে হবে। তো মেয়ের স্কুল থাকলে এটাই একটু সমস্যা হয়, সকালবেলা ওকে কি খাইয়ে স্কুল পাঠাবো এটা নিয়েই খুব চিন্তা থাকে। তো আজকে কালকে একটু ডাল রেখে দিয়েছিলাম অল্প, মেয়ের সকালে স্কুল যাবে, তো যার জন্যই তো ওই ডালটা দিয়ে ভাবছি আজকে ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দেব। সাধারণত আমি মেয়েকে কোনো বাসি জিনিস খাওয়াই না, কিন্তু কালকে রাত্রেই আমি ডালটা করেছিলাম, কালকে কোনো ব্লগ শ্যুট করিনি, তো যার জন্য দেখানো হয়নি। রাত্রেবেলায় যেহেতু ডালটা করেছিলাম, তো ভাবলাম যে ওইটুকু ডাল সকালবেলা ওকে খাইয়ে দেওয়াই যেতে পারে, ওইটুকু বাসি হলে এমন কোনো ব্যাপার নয়। তো দেখলেই ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে ঘরে এসেছি এখন বিছানাটা গোছাতে। আমার হাজব্যান্ড মশারি তুলে দিয়েছিল এবং বেড কভার দুটো ভাঁজ করে ওই রেখে দিয়েছিল, কিন্তু বিছানার চাদরটা ও মানে ঠিকঠাক টান টান করতে পারে না, তো ওটা আমি করে দিলাম। আর টান টান না করা অবধি শান্তি লাগে না, বিছানাটা না গোছানো অবধি ঘরটা দেখতে ভালো লাগে না। তো দেখো এখন আলু ভাজছি, আর এই আলু ভাজা আমার 365 দিনের জন্য ভাজতে হয় এরকম। আর পরেও আমি ভাজবো একটু ঢ্যাঁড়স, আর পেঁপেটা দেবো সেদ্ধ দেবো ভাতে, এই ভাতে বলছি মানে এমনি প্রেশারে সেদ্ধ দেব, তো যার জন্য পেঁপেটাকেও বের করে নিয়েছি। তো দেখো মেয়েকে ভাত খাওয়াতে নিয়েছিলাম, দেখো দুদলা ভাত খেয়েছে, কতটুকু ভাত নিয়েছিলাম তো সব ধরাই রয়েছে। তো ওর বাবা একটু জুতোটা পরিয়ে দিচ্ছে, পরিয়ে ও স্কুল চলে গেল, জামা কাপড়গুলোও ড্রায়ার করে দেওয়া হয়ে গেছে। তো আমার রান্নাবাড়ি দেখো, ঢ্যাঁড়স ভেজেছি, কাঁঠালের বিচি ভেজেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে চচ্চড়ি করেছি, আর এদিকে মেয়ের জন্য ডিমের ঝোল, আর আমাদের জন্য 2 পিস মাছের ঝোল করেছি, কারণ রাত্রেবেলা আমাদের একটা জন্মদিনের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, মানে বন্ধুর ছেলের জন্মদিন রয়েছে, তো যার জন্য কিন্তু একবেলার মতোই আমি রান্না করেছি। এখন বাজে 1:45 মতো, তো আমি আগে যাচ্ছি মায়ের ওইখানটায়,
মায়ের ওইখানে একটু মা ডাকলো, তো কাজ আছে মায়ের ওখানটায় গিয়ে কাজটা করে তারপরে মেয়েকে আনতে যাব। 1:20 ওদের ছুটি হয়, এখনও সময় আছে। তো আমি পাড়ার ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে। তো যাই, গিয়ে একটুক্ষণ মা কী জন্য ডাকলো সেটা শুনবো, শুনে তারপরে একটুক্ষণ বসবো, বসে মেয়েকে আনতে যাব। তো তারপর থেকে আর তো সকালের পর থেকে ভিডিওই করিনি। তো আমি একটু শুয়ে বসেছিলাম, বাংলাদেশের পরিস্থিতি কি দেখে কি খারাপ লাগছিল, ওই ভিডিওগুলোই দেখছিলাম। সন্তানহারা সব মায়েদের কান্না দেখে এত খারাপ লাগছিল ভিডিওগুলো, তো শুয়ে শুয়ে ওগুলোই দেখছিলাম। তো মনটা ভালো হবে কি, মন আরও খারাপ হয়ে গেল এই সমস্ত দেখে টেখে। তো যাই হোক, কি আর বলবো, বলার তো আর ভাষা নেই। যার সন্তান হারায় তাই সেই একমাত্র কষ্টটা বুঝতে পারে। তো এখন চলেই এসেছি প্রায় মায়ের বাড়ির কাছে। তো চলো তোমাদের সাথে আবার মেয়েকে আনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাপরে বাইরে গরম, মেয়েকে স্কুল থেকে আনতে গেলে মনে হয় একদম গরমে শেষ হয়ে যায়। বাইরে যেমন রৌদ্রু তেমন গরম, বাপরে বাপ, একটু মেঘমেঘ করে না। মেঘমেঘ করলেও যে একটা আর্দ্রতা, প্রচণ্ড হিট, একদম ঘেমে ধুয়ে যাচ্ছি। তো যাই হোক, আসলাম, ওকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। এসির ঘরেই ওকে খেতে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর বাইরে দিলাম না, আমার কাছেই খাচ্ছে। তো খেয়ে নিক, তারপরে ঘুম পাড়াবো। যদিও আজকাল ঘুমোতে চায় না, তবুও একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, ছাদে এসেছি, এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই নিচে। সব জামা কাপড় শুকিয়ে গেছে, যা গরম বাবা, আবার সেই আগের মতো গরম পড়ে গেল। মানে দুদিন একটু ভালো গেল, বৃষ্টি বৃষ্টি, তো আবার সেই এক গরম, আর ভালো লাগে না। তো এখন সমস্ত জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে দেখো বড় ঘরটায় চলে আসলাম। এসে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে সব ভাঁজ করে রেখে দিচ্ছি। মেয়েকে আনার পরে আর কোনো কিছু করতেই ইচ্ছে করে না। তো এখন বিকেল সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জানলা দিয়ে বাইরে অন্ধকার কিন্তু হয়ে গেছে। তো এখন ভালো করে এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গার জিনিস সমস্ত জায়গায় রাখবো, তারপরে আবার আমি রেডি হতে শুরু করব। আমার হাজব্যান্ড গেছে বালুরঘাটে, হঠাৎ করেই যেহেতু নেমন্তন্নটা এসেছিলো, তো কোনো প্ল্যান ছিল না, তো গিফটটা কেনা হয়নি। তো ও গিফট কিনতে গেছে বালুরঘাটে, ও বলেছে 8:30টার মধ্যে ফিরে চলে আসবে। তো দেখা যাক, তার আমার একটু রেডি হতে সময় লাগে, যেহেতু শাড়ি টাড়ি পরবো। তো ভাবছি যে এগুলো সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি কিন্তু রেডি হতে শুরু করব। আর ভাবছি যে রেডি হতে হতে একটু লাইভেও আসবো, মানে লাইভটা তো করার অন্য সময় হলে আর সময় পাবো না, তো যার জন্য রেডি হতে হতে একটু লাইভ করব। তো বাসন কোসনগুলো গুছিয়ে নিলাম, আর এখন দেখো মার্শালটা চালিয়ে দিয়ে জল তুলে নিচ্ছি, ডাইরেক্ট জলটা রান্নাবাড়ির জন্য। তো বিকেলবেলায় এই কাজগুলোই থাকে, জল তোলা, কাপড় গোছানো, বাসন গোছানো, মানে রোজ তোমরা দেখতে দেখতে মনে হয় তোমাদেরও মুখস্থ হয়ে গেছে। তো রোজকার একই রুটিন থাকে আমার। তো জল টল সমস্ত তোলা হয়ে গেল, এখন যাব আমি রেডি হতে। তো দেখো, আমি রেডি হয়ে গেছি ফাইনালি যাওয়ার জন্য। তো মেকআপ করতে করতে লাইভে এসেছিলাম, তো যার জন্য মেকআপ করা আর তোমাদেরকে দেখালাম না। তারপরে 2-1টা রিল ভিডিও করলাম। আমার হাজব্যান্ড এখনও আসেনি, তো 8:30টার মধ্যে আসার কথা, অলরেডি 8:30 বেজে গেছে। জানি না আমরা কখন পৌঁছবো, কখন যাব, সব কিছু ওখানে শেষই হয়ে যাবে। তো চলো, রেডি হয়েছি, দেখো সাজুগুজু করেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে একটু ভালো লাগে আর কি, সাজাটাও মনে হয় যে সার্থক হয়েছে। কেউ কমেন্ট করেছে, মানে ভালো কমেন্ট করলেও করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। তো মেয়েকেও রেডি করে দিয়েছি, তো বেরোবো একটু পরেই। হাজব্যান্ড আসলে বললামই, ওই দেখো একদিন দেখছে, হয়েছে। আসো ঘরে, আসো ঘরে, আসো। আমরা পৌঁছে গিয়েছি জন্মদিন বাড়ি, এখানে বন্ধুর বাড়ি হলো ত্রিমোহিনীতে। তো ত্রিমোহিনীতে আসতে বেশি সময় লাগে না, তো আমরা বাইকে করে চলে আসলাম, মিনিট 15 মতো লাগে। তো চলো এখন যাব, কিন্তু ভেতরে গিয়ে আমি কোনো সেরকম ভিডিওই করতে পারিনি। আসলে সবাই তো সেরকম পরিচিত নয়, তো আর সবার সামনে গিয়ে ভিডিও করব সেটাও দেখতে ভীষণই খারাপ লাগে, অড লাগে। আর এমনি আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, এখন 9টা মতো প্রায় বেজে গেছে। তো যার জন্য জন্মদিনের অনুষ্ঠান তো মোটামুটি যা
হওয়ার, কেক কাটা, ওগুলো তো সমস্ত হয়ে গেছে। তো যার জন্য আর সেরকম কোনো ভিডিও আমি করতে পারিনি। তো আসার সাথে সাথে আমাদেরকে পায়েস এবং কেক দিয়েছিল। তো দেখো মেয়ে খাচ্ছে, আর এই যে বাচ্চা কাচ্চারা সবাই খুব আনন্দ করছে। তো ওরা ঘরের মধ্যে খেলা পেয়েছে, প্রচণ্ড খেলাধুলো করছিল। কিন্তু দুঃখের বিষয় যার বার্থডে আমি তাকেও দেখাতে পারিনি। মেয়ে ওর হাতে গিফটটা দিয়ে দিয়েছিল, সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখো ওরা কি সুন্দর খেলাধুলো করছে, আর খেলা পেয়ে আমার মেয়ে তো একদম আসতেই চাইছিল না, খেতেও বসতে চাইছে না। তো বললাম খেয়ে নে, তারপরে তুই খেলবি। অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খেতে বসিয়েছিলাম, কিন্তু তো কিচ্ছু খায়নি। তো জানোই কোথাও গেলে কিছু খায় না, তো শুধুমাত্র ডাল আর একটু ভাত খেয়েছে অল্প পরিমাণে। আর ওর খেতে বসার মূল কারণ ছিল আইসক্রিম, যেহেতু আইসক্রিম দিচ্ছিল। তো এই যে দেখো আইসক্রিম ও খেতে শুরু করে দিয়েছে। আমি বললাম হাতটা ধুয়ে ভালো করে তুই খা। তো এই দেখো আইসক্রিম খাচ্ছে, আর সবাই ছাদে খাওয়ার আয়োজন ছিল, তো সবাই বসে বসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। 11টা বাজে এখন এই বাড়িতে আসলাম। ওখানে আর বেশি কোনো ভিডিওই করতে পারিনি। এই আসলে লোকজন সবাই ছিল, সবাই তো সেরকম চেনা জানা না, তো না, তো যার জন্য না, তো সেই জন্য লজ্জা লাগছিল ভিডিও করতে, তো আর সেরকম কোনো ভিডিও করিনি। তো এখন ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে শুয়ে পড়া, আর ওষুধ খাবো না। দুষ্টামি করে না, মেয়ে খালি গায়ে রয়েছে, ও বলছে কি আসবে সামনে। না, খালি গায়ে আসা যাবে না সামনে। তো ঠিক আছে, শাড়িটারি খুলি, চলো পরে। তো দেখো ফ্রেশ হয়ে নিলাম, দুজনেই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে বাপরে মুখে ক্রিম ট্রিম দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন 11টা 5 মতো বাজে। তো এখন শুয়ে পড়বো আর কি। ওষুধও খাওয়া হয়ে গেছে। ঘুম তো আসছে না, কেন জানি ঘুম পাচ্ছে না আজকে। মেয়ে তো আসবেই না কিছুতেই ওখান থেকে, এত খেলা পেয়েছে, সাথী পেলে তো খুবই খুশি হয়ে যায়। তো যাই হোক, রাত্রিও হয়ে গেছে, আসতে তো হবেই, রাস্তা দিয়ে আমরা একা একা আসবো। বাবা দেরি করে আসলো, ওই জন্য তো দেরি করে গেলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।